খুবই মজাদার ডাল ও ডিমের রেসিপিটা। এটা হলে আমার বাচ্চাদের মুখে কোনো কথাই নেই এবং বাচ্চার বাবাও খুবই মজা করে খায়। এটা তোমরা ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে পারো। তো চলো দেখে আসি পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডিম আর ডালের মজাদার রেসিপি। তো এই যে দেখেন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ দিয়ে দেব। এরপরে দিয়ে দিব এই যে লবণ, এরপরে দিয়ে দিব তেজপাতা, দিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা একটু হালকা ভেজে নেব। এই তো এখন আমি দিয়ে দেবো একটু আদা, দিয়ে এই তেলের মধ্যে আদাটাও একটু ভেজে নেব। এখন দিয়ে দিব এই যে মাংসের মশলা, এরপরে দিয়ে দিব এই যে হলুদ। এগুলো সব এখন খুব ভালোভাবে কষায় নেব। এই তো কষায় নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব ডাল। এই তো পেঁয়াজের সাথে ডালটা খুব ভালোভাবে কষাবো, এভাবে করে কষায় নেব। এই তো ডালটা খুব ভালোভাবে কষায় নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা ঢেকে রেখে দিব। এই তো ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এই ডিমগুলো একে একে দিয়ে দিব। এই তো একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই তো ডিমগুলো এখন খুব ভালোভাবে একটু বসে গেছে। আমি এগুলো আস্তে আস্তে করে সব উল্টে পাল্টে দেব। এই তো সব উল্টে পাল্টে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব, আর উপর থেকে এই যে জিরে ভেজে রাখছিলাম, ভাজা জিরেটা উপর থেকে সব দিয়ে দিব। এরপরে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ডাল আর ডিমের খুবই মজাদার রেসিপি। তো এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমি শুকনো মরিচের গুঁড়োটা দেই নাই, কারণ এটা বাচ্চারা খাবে, তাই তোমরা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে খাবে। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।